তো জলপেশে এসে একটা নতুন একটা অভিজ্ঞতা, ঠিক আছে। টোটোতে করে যাচ্ছি হচ্ছে কোথায়, জটিলেশ্বর মন্দির। জটিলেশ্বর মন্দিরে যাচ্ছি আমরা, ঠিক আছে। তাও টোটোতে করে, তার সামনে বসে মানে এত সুন্দর সুন্দর গল্প শুনতে শুনতে, মানে মন্দিরের গল্প শুনতে যা হয় আর কি মানুষের। হ্যাঁ, হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব, একদম। তো এত সুন্দর সুন্দর অনুভূতি লাগতেছে, মানে নিজে কি বলবো। দাদা তোমার নামটা একটু বলবা? আমার নাম লিন্টু বিশ্বাস। রিন্টু, লিন্টু বিশ্বাস। মিতা, আমাদের মিতা পেয়ে গেছি। এই যে কমলা কালারের যে, ওর নাম রিন্টু দা, ঠিক আছে। আর আমি যার কাছে ভোগ চাইতে গেলাম, বললাম যে মন্দিরে ওখানে, আমাকে যে বললো পয়সা লাগবে না, তুমি আসো। ওর নাম হচ্ছে জয়ন্ত রয়, ঠিক আছে। মানে একদম মিতাই মিলে যাচ্ছে আজকে, মানে কি বলবো, ভগবানের এত অশেষ কৃপা, মানে একদম হর হর মহাদেব, হর হর মহাদেব। তো দাদার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, ঠিক আছে। দাদার সাথে সকালবেলা ভোরবেলাতেই একদম টোটো নিয়ে আমরা ঘুরতে বলতে একদম মন্দিরে ঢুকছি। প্লাস এখন মোটামুটি 9টা সোয়া 9টা বাজে, আমরা যাচ্ছি এখন হচ্ছে জটিলেশ্বর মন্দিরে। তো চলো, অসাধারণ লাগবে মন্দিরটা। সামান্য খালি গুগলে সার্চ করে দেখছি, জানি না সামনাসামনি কী পরিস্থিতি, ঠিক আছে। সামনাসামনি দেখাবো, দেখবো, অসাধারণ লাগবে। কি দাদা? হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই বস, হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। তো আবারও একটা মন্দিরে ঘুরতে আসলাম আমরা, ঠিক আছে। তো মন্দিরটা দর্শন করে যা মজা হবে কিনা জানি না, তো মন্দিরটার নামটা শুনেই মনটা শান্তি হয়ে গেল। দেখো, জটিলেশ্বর শিব মন্দির। পরিবেশটা এতটা সুন্দর, চারিদিকে গাছপালায় ভর্তি। একদম পার্ক টাইপের, পার্ক বলা যায়, মন্দির বলাও তাই। একদম পার্কের মাঝখানে একদম মন্দির, সব কিছুর পরিষেবা আছে, কোনো কিছুর অভাব নেই একদম। তো অনেক কষ্টের পরে আমরা এখন বর্তমানে একদম জটিলেশ্বর মন্দিরের ভিতরে ঢুকে গেছি। মানে এটা পার্ক টাইপের, সামান্য মনে হচ্ছে বাইরের দিকটা, মানে সামনে মন্দির আছে, ঠিক আছে। তো চলো পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবা তাহলে মন্দিরটা কোন জায়গায়, ঠিক আছে। এই চারিদিকে পার্ক, এদিকে বসার জায়গা আছে, পিছনটায় একদম পুকুর টুকুর করা আছে, মানে একদম ওই কলকাতার কি যেন বলে একটা, কি যেন একটা বলে না, যে কি যেন পার্ক না কি যেন বলে, ওই টাইপের একদম পাশে পুকুর প্লাস গাছগাছালা ভর্তি, মানে অনেক লোকজন বসে থাকে, ঠিক আছে। আর এখানে হয়তো বটগাছটা আছে, এই বটগাছে অনেকে হয়তো মানত টান করে, যার জন্য প্রচুর রকমভাবে সুতা বাঁধা আছে, ঠিক আছে। আশা করি ওই রকমই কিছু একটা ব্যাপার আছে, ঠিক আছে। সেটা আমি পরে দেখছি। চলো আগে মানে দর্শনটা তো করি আগে, তারপরে দেখা যাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো হর হর মহাদেব। তো এখন বর্তমানে আমি আছি একদম জটিলেশ্বর মন্দিরে, ঠিক আছে। এই তোমরা দেখো জটিলেশ্বর মন্দির, ঠিক আছে। এই ভিতরটায় প্রচুর পরিমাণে জল জমে আসে জন্য, এই যে এই ভিতরটা, এইখানটাই বাবা ভোলেনাথ আসে, ঠিক আছে। কিন্তু এইখানটায় জল জমে যায় জন্য, মানে বর্ষার সময় প্রচুর পরিমাণে জল জমে যায় জন্য একদম মন্দিরের মানে মেন গেটের সামনে এইখানটায় ঘট বসানো আছে, এইখানটায় গিয়ে পূজা করা হয়, ঠিক আছে। এই যে নন্দী মহারাজও আছে এখানে, ঠিক আছে। তো কি বলবো, মানে আলাদা রকমই একটা আনন্দ। হ্যাঁ, মানে ধারণার বাইরে যে আমরা এই জায়গায় আসবো, একটা ঘুরবো ফিরবো, কি বলবো, মানে বলার মতো ভাষাও আলাই যাচ্ছে, নিজের কথাও নিজে আলাই যাচ্ছে। একটা গোছাই যে বলবো কথা না, আলাই যাচ্ছে। মানে কোনোদিন ভাবতে পারিনি হট করে প্রোগ্রামে যে এরকম কোনো জিনিস দর্শন করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, কি বলো? হর হর মহাদেব, হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। জয় বলে, জয় বলে, জয় বলে, জয় বলে। তো কি বলবো, খালি তোমরা মন্দিরটাকে একটু দর্শন করো, তোমাকে মন্দিরটা দর্শন করাচ্ছি, ঠিক আছে। আসে তো আগেই ঢুকে গেছি, তো না বুঝলে যেটা আর হয় আর কি, ঠিক আছে। এই দেখো, আচ্ছা, এটা আমাদের মন্দির, এই মন্দিরটাকে দর্শন করলাম। এটাই হচ্ছে জটিলেশ্বর মন্দির। এই জটিলেশ্বর মন্দির, এই তার বাইরের পরিবেশ মানে অসাধারণ, একদম পার্কের মতো। মানে তোমরাই পারবা না যে তোমরা মন্দিরে এসছো না পার্কে এসছো, ঠিক আছে। মানে খুব সুন্দর একটা পরিবেশ। আর সবথেকে বড় একটা জিনিস যে তোমাদেরকে বলতেছে, যে
কথায় আছে না যে সনাতন ধর্ম নিয়ে কোনো সময় কথা বলতে হবে না, কথা বলতে হয় না। পাথরে পাথরে লেখা থাকে সনাতন ধর্মের নাম, পাথরে পাথরে লেখা থাকে সনাতন ধর্মের নাম। সেটা প্রমাণ আমি কেন, প্রত্যেকটা সনাতনীরাই প্রমাণ। শুধু সনাতনীরা না, প্রত্যেকটা ব্যক্তি। দেখাই দিচ্ছি, দেখলে হয়তো বিশ্বাস করবো, মুখের কথা তো বিশ্বাস করবো না। দেখো, এই পাথরের উপরে কিন্তু খোদাই করে এইসব ভগবানের মূর্তি তৈরি করা। হ্যাঁ, দেখো, আচ্ছা, এটাও কিন্তু কোনো না কোনো একটা ভগবানের মূর্তি তৈরি করা, ঠিক আছে। এখন হয়তো বছরের পর বছর, যুগের পর যুগ চলে এসছে, এগুলো কিন্তু সব ভগবানের মূর্তি তৈরি করা, ঠিক আছে। এখানে মানে প্রচুর আছে, কি বলবো তোমাদেরকে, কি দেখাবো আর। দেখো এখানটায়, দেখো, 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 দেখছো এখানে, প্রথমেই বললাম যে অক্ষরে অক্ষরে মিলে যায় সনাতন ধর্মের নাম। সনাতন ধর্ম মানে হচ্ছে আমাদের পৃথিবীর সৃষ্টি, আর সনাতন ধর্ম এটা হচ্ছে প্রথম ধর্ম। এরপরে কোনো ধর্ম হয়নি, আর এরপরে কোনো ধর্ম বলতে কোনো ধর্ম নেই, এরপরে কোনো ধর্ম নেই। ধর্ম বলতে একমাত্র সনাতন ধর্ম, ঠিক আছে। তো তোমরা একটা জিনিসই খালি ভাবো যে এই মন্দিরটা মোটামুটি 15,000 বছর আগেকার, 15,000 বছর আগেকার মন্দির। একটা দুটা বছর না, কিন্তু 15,000 বছর আগেকার মন্দির এটা। এই একইভাবে দাঁড়িয়ে আছে, কোনো জায়গায় প্লাস্টার করা নেই, কোনো জায়গায় রং করা নেই, কোনো জায়গায় কোনো কিছু করা নেই, ঠিক আছে। এই কোনো একটু সৌন্দর্য দেখানোর জন্য এই রংটা করা হয়েছে। কিন্তু এই জায়গাগুলো দেখো, কোনো জায়গায় রং করা নেই, কোনো জায়গায় কোনো কিছু করা নেই। 15,000 বছর, মানে একটা পাথর, তোমরা ওটাকে পাথর বলো তো, আমরা সেটাকে ভগবান বলি, ঠিক আছে। আর কিচ্ছু বলবো না। হর হর মহাদেব। মন শান্তি, জীবন শান্তি, সবই ঠিক আছে। আমরা কামলা দিতে আসছিলাম, ঠিক আছে। তো মালিক কইছে তোরা 5 জন 2 ফিট 2 ফিট দূরত্ব করে থাকবি, ঠিক আছে। আচ্ছা, ওই 2 ফিট দূরত্ব, মহাত্মা 2 ফিট দূরত্ব, বিনন্দ 2 ফিট দূরত্ব, আর ওই রিন্টুক তো কইছে তুই ঠ্যাং তুলে কান্দে থুবি। ঠ্যাং তার কান্দে দিতে পারছি না, কি আর করবে, সুদনে পরে এরকম করে থুইছে। হ্যাঁ, বলছে না। হর হর মহাদেব। আমরা বর্তমানে এখন কোথায় আছি? কোথায়, ঠিক আছে, জটিলেশ্বর মন্দিরে, ঠিক আছে। তো আমরা এখন জটিলেশ্বর মন্দিরের ঠিক পিছনটায় আছি। মানে এত সুন্দর এখানকার পরিবেশ। এই যে আমাদের মন্দির, এই যে মন্দির, আর এই যে আমরা এখানে বসে থেকে আড্ডা মারতেছি। একটু আড্ডা বলতে কি, একটু রেস্ট, দূরে বাড়ি তো আমরা ওটা আড্ডা বলে একটা অন্যরকম অভ্যাস হয়ে গেছে, যার জন্য ওটা রেস্ট, আপাতত রেস্ট নিচ্ছি, ঠিক আছে। অনুভূতিটা কেমন কার? অনেক ভালো। হ্যাঁ, আমি পদ্মা নদী চান করবো। ওরা পদ্মা নদী, এই যে ওখানে একটা পুকুর আছে মোটামুটি, ঠিক আছে। এই খুব জোর হলে 4-5 বিঘা একটা পুকুর ফুটছে বলতে আগে করে ছিল একটা। এই লোকের চিন্তা ভাবনা যে ওই পদ্মা নদী, এটা পদ্মা ফুল ফুটছে, পদ্মা নদী তৈরি করে দিচ্ছে। মানে কি করবো, ওটা দিছি কটা দীঘা হয়, দীঘা 6টা ভুল করেছো, 7টা ফোটা দিছি। তার মানে আবার একটা দিয়েছিলাম, মাঝখানে দেওয়া হয়েছে। তার বলনি আমাকে। হ্যাঁ, এটা ফোটার মালিক হয়েছে আমি এখন। খালি ফোটা দিব, ফোটা ফোটা 8টা 9টা। বিনন্দ কিছু কোয়া, বয়স না কিছু কোয়া। ও শোনা মুরগি। তো বর্তমানে আমি আছি এখন আরেকটা মন্দিরে। তো এটা হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, ঠিক আছে। চলো ভিতরে যাই। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা, জয় মা, জয় মা। তো এই যে মায়ের এটা থান, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। শুনলাম নাকি যে এটা নাকি হচ্ছে মা কামাখ্যার যে কি শয়তান, মানে
কামাখ্যা যে মন্দিরটা আছে সেই মন্দিরটাই নাকি এইখানটায়। তো ঠিক এটা আমি ঠিক জানি না, তো হতে পারে, মানে ভগবানের রূপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবেই থাকে। কি হর মহাদেব, হর মহাদেব। তো বেশ জায়গাটা খুব একদম মনের মতো। ঠিক আছে, দেখো তোমরা দর্শন করো। এখানে আবার অনেকেই নাম টাম লিখে গেছে, U+L, S+D, মানে কি বলবো। আর আমাদের কুটুস লিখে গেছে, এই যে কুটুস L+ কি বা লিখছে জানি না। ঠিক আছে, কুটুসও কি বা লিখছে। কুটুস ভাই কি লিখছিস ভাই বল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই কি খবর, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? একদম হর হর মহাদেব, হর হর মহাদেব, একদম হর হর মহাদেব। আমরা শেষই কালী মন্দিরে এসেছি, জানি না এটা কী কালী, শুধু কালী মন্দির লেখা আছে। ঠিক আছে, তো এই যে মন্দিরটা দেখো, একদম আটচালা করা আছে উপর দিয়ে, চারিদিক দিয়ে আটচালা করা আছে, প্লাস এই যে শ্রী শ্রী কালী মন্দির লেখা আছে। এই যে মায়ের দর্শন করো। ঠিক আছে, পাথরের মূর্তি দিয়ে মায়ের মানে প্রতিমা তৈরি করা আছে। অবশ্যই এটা পুরাতন দিনেই হবে, নতুন কেউ তো আর তৈরি করবে না এই বিষয়ে। কি বুঝলি তো? হ্যাঁ ঠিক আছে। তো অসম্ভব সুন্দর একটা দর্শন করলাম আবারও। কি বলবো, যতই দেখতেছি ততই মানে অন্যরকম একটা ফিল আসতেছে, কি না? হ্যাঁ, এই উত্তরবঙ্গটা এতটাই প্রিয় হয়ে যাচ্ছে, দক্ষিণবঙ্গে আমরা ঘুরে যাচ্ছি, তাই না? না, আমাদের দক্ষিণবঙ্গেও যা ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে না, ধারণার বাইরে। হ্যাঁ কী বলো? একদম। তো এরপরে তোমাদেরকে দক্ষিণবঙ্গের যেগুলো ঐতিহ্যবাহী জিনিস আছে সেগুলো ঘুরে দেখাবো। ঠিক আছে, ভাড়ার মহাদেব, ভাড়ার মহাদেব, ভালো থাকো, সুস্থ থাকো। তো আর একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, মানে কি বলবো, আজকে যে ঘুরতে এসে এতটা কিছু দেখতে পাবো, এতভাবে যে দেখতে পাবো ধারণার বাইরে। তো এই বট গাছটা দেখো, মানে কত রকম লাল কাপড় দিয়ে বাঁধা আছে গাছটাকে। দেখো, যতই দেখবে ততই গাছে লাল কাপড় দিয়ে বাঁধা। আর দেখো ইট, পাথর, রুদ্রাক্ষ, বিভিন্ন রকম জিনিস দিয়ে বাঁধা আছে। ঠিক আছে, আর দেখো বিভিন্ন রকম প্রচুর রুদ্রাক্ষ হয়, কত রকম রুদ্রাক্ষ লাগবে, সব রকম রুদ্রাক্ষ দিয়ে বাঁধা আছে। তো এইগুলো হয়তো মানত করে যাদের মানত পূরণ হয়, কিংবা মানত পূরণ হবার জন্য করে। ঠিক আছে, কিন্তু মানে কী বলবো, এত সুন্দর একটা অনুভূতির মাঝখানে না নিজেকে অসম্ভব লাগছে। দেখো আমার পিছনেই একদম, জানি না এটা কী পারপাসে করে, না পারপাসে করে আমার আইডিয়া নেই, বেকার আমি বলবো না। এগুলো সব কথা মানুষ করতেই পারে, মানুষের চিন্তা ভাবনা অন্যরকম হতেই পারে, কিন্তু সেই পারপাসে আমি সেগুলো কথা বলবো না। তো আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে হয়তো রাসমেলা কিংবা কোনো অনুষ্ঠান হয়। ঠিক আছে, রাধা কৃষ্ণ প্রতিমা রাখা আছে। ঠিক আছে, এটা অবশ্যই রাসলীলারই প্রতিমা। ঠিক আছে, হয়তো রাস পূর্ণিমা টূর্ণিমা কিংবা কোনো পারপাসে সেগুলো পার হয়ে গেছে, সেই পারপাসেই করা হয়েছিল, বাস সেটা শেষ হয়ে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, মানে কি বলবো, এত সুন্দর একটা পরিবেশ, তার মাঝখানে একটা পার্ক, তার মাঝখানে মন্দির, তার মাঝখানে আবার এরকম অসাধারণ দৃশ্য, এরকম সামনে রেলিং করা পুকুর আছে সামনে। ঠিক আছে, আমাদের গন্তব্যস্থলে তো সবাই বসে পড়ছে, মানে এমন ভাব মনে হচ্ছে যে ও হ্যাঁ দেখো একজনের মানে কি করবো আর, মানে ভাবনায় চলে গেছে এরা। ঠিক আছে, মানে পদ্ম ফুলটা ফুটলো কেন, ফুটছে কবে, কি জন্য ফুটছে, এতে চিন্তা ভাবনা এরকম। পদ্ম ফুল দেখেই যাচ্ছে। ঠিক আছে, এই আবার নিবে কি, আমি নিব নিবি কি নিবি, পদ্ম ফুল নিব, যাইবো তুলে দিতে আমার যাইবু, এই যাইবু তো, এটা তোর কেমন যাইবু, এরা পাড়া হিসাবে যাইবো, পাড়া হিসাবে যাইবু। নিলু তো তুমি কিছু কও, আমি বলতো কও কিছু, মানে এদের বক্তব্য হচ্ছে শালা যাইবু মানে গন্ডগোল লাগবে, 3-4 জন মিলেও পোষাবে না।
7-8 জন নিয়ে গন্ডগোলটা লাগায় সাটাই দিবে কেসটা নিয়ে ম্যারবিট ট্যারবিট করে ধরে এরাই মানে গিট লাগাই দিবে, ঠিক আছে। তোলা বাদ দিলাম টিরিং টেঁড়া, তোলা বাদ দিলাম, ঠিক আছে। মানে সুন্দর একটা পরিবেশের অনুভব করো, ঠিক আছে। একদম পদ্ম ফুলের বাগান, বাগান বাগান কইছি, বাগান কইছি, পদ্ম ফুলের বাগান করতে ভুল করছি আমি, তাতে পুলিশের যা আনন্দ আর নিতে পারছি না, ঠিক আছে। এই অবধি শেষ, ঠিক আছে। পদ্ম ফুলের বাগান করেছি জন্য মানে পুরুষের যা আনন্দ আর নিতে পারছি না, ঠিক আছে। বাস ওই অবধি শেষ, পরে যা হবে দেখা যাবে।